এগুলো সব তৃণমূলের দালাল। নির্বাচন কমিশনের কাছে কোনো খবর গেছে যে এদের বসিয়ে রাখলেও এরা দালালি করবে, নানা রকমভাবে তরকারি নাড়বে। এদের পদে না থাকলেও এই বাংলায় সেই পদ এবং সেই ক্ষমতা তারা ভোগ করবে এবং তার বাস্তবায়নও করবে। তাই হয়তো নির্বাচন কমিশনের মনে হয়েছে যে এইসব তৃণমূলের দালালগুলোকে তুলে রাখতে পাঠিয়ে এদের বাংলা থেকে তুলে রেখে দেওয়া। তাই হয়তো নির্বাচন কমিশনের মনে হয়েছে। এটার মধ্যে অস্বাভাবিক কিছু থাকার আছে বলে আমার জানা নাই। যদি অস্বাভাবিক কিছু থাকে, যাদেরকে সরাচ্ছে তারা ট্রাইব্যুনালে যেতে পারে, তারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে পারে, দিদি তার জন্য পয়সাও দেবে, আপনাদের কোনো অসুবিধা নেই। সত্যি আমার অবাক লাগছে যে একটা বাংলার মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের নেত্রী সেজে, গরিব মানুষের বন্ধু সেজে ক্ষমতায় এলো, আর আজ আশা কর্মীরা পুলিশের ডান্ডা খেতে হচ্ছে, পুলিশের লাঠি খেতে হচ্ছে তারা তাদের দাবি জানানোর জন্য। পাশাপাশি একটা গুদামের মধ্যে গরিব পরিবারের মানুষেরা রুটি কামাই করতে এসে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মারা গেল। তাদের দেহের অংশ সেই মৃত পরিবারের লোকেরা দেখতে পেল না। হাড় দেখে, ডিএনএ দেখে আগামী দিনে ঠিক করতে হবে কার ছেলে, কার মেয়ে, বা কার কাকা, কার ভাই মারা গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে দমকল মন্ত্রী তার দেখা নাই, আর বাংলার মুখ্যমন্ত্রী তার দেখা আছে, দিল্লিতে দেখা আছে। তিনি দিল্লি যাচ্ছেন, তিনি নাজিরাবাদ যেতে পারেন। এর থেকে নিষ্ঠুর, মানবিকতাহীন, হৃদয়বৃত্তিহীন বাংলার এই মুখ্যমন্ত্রীকে দেখে আমি অবাক হলাম। কুমিরের অশ্রু ঝরাতে পটু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার সময় হলো না নাজিরাবাদ যাওয়ার, তার সময় হলো না সেই সমস্ত পরিবারের কাছে গিয়ে তাদের সান্ত্বনা দেওয়ার। তার এখন সময় হয়েছে দিল্লিতে গিয়ে মুচ্ছুদ্দি করার। এসআইআর প্রায় শেষ হয়ে গেল, এখন বলছে এসআইআর এর বিরোধিতা করে বিধানসভা নাকি প্রস্তাব আনবে, আইন আনবে। আর কত নাটক দেখাবেন দিদি ভাই? বাংলার মানুষকে আর বুড়বাক ভাবার কোনো কারণ নাই। আপনি নির্বাচন কমিশনের কাছে গিয়ে এখন কি করবেন? দিল্লিতে একটা সার্কাস করবার জন্য যাচ্ছেন। ডাক পেলেন পাচ্ছে নির্বাচন কমিশনের, এসে তো গাফিলতি। আমরা তো প্রতিদিনই বলছি, কিন্তু শুনানিতে চলে যাবে, অসুবিধা কি আছে? শুনানিতে যাওয়া মানে আমার ভোটার লিস্টের নাম বাদ যাওয়া তো নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা কোথায় নাম ভুল করছে না কি করছে, তার জন্য নানা রকম লোকের নানা রকম বিপদ হচ্ছে। অমর্ত্য সেনের বিপদ হয়েছে, তাকেও শুনানিতে যেতে হয়েছে। নির্বাচন কমিশনের ত্রুটি এগুলো আমরা প্রতিদিন বলছি, কিন্তু তার মানে এটা নয় যে শুনানিতে যাওয়া মানে আমার ভোটার লিস্ট থেকে নাম উড়ে গেল, তা কিন্তু নয়। সেই শুনানিতে বারবার করে যেতে হবে, দরকার হলে নির্বাচন কমিশনে কোনো যদি দুরভিসন্ধি থাকে সেটাকে সফল হতে দেওয়া হবে না এই বাংলায়। তার জন্য রাজ্য সরকারকে অনেক বেশি করে উদ্যোগ নেওয়া দরকার। কারণ এই রাজ্যের নির্বাচন কমিশনের যা কিছু এসআইআর, যা কিছু ক্লেমস অবজেকশন শুনানি, সব কিন্তু রাজ্যের অধীনে যারা অফিসার তাদের নেতৃত্বে হচ্ছে। সেই অফিসার তৃণমূলের দ্বারা নির্দিষ্ট অফিসার। সেই অফিসার কারা? যারা আজকের এই তৃণমূল সরকারের প্রতিদিন চামচাগিরি করে তারা, যারা পঞ্চায়েত ভোট করতে দেয় না তারা, যারা কংগ্রেস বা বিরোধী শুনলে ঘরের টাকা দেয় না তারা, তারা সেখানটাই শুনানি করছে। এবং তাদের মাধ্যমেই তৃণমূলের সরকার, তৃণমূল পার্টি পরিকল্পিতভাবে ঝঞ্ঝাট তৈরি করো, মানুষকে বিপদে ফেলো, বিপদ থেকে উদ্ধার করে তাদেরকে ত্রাণ করতে সাজার চেষ্টা করো। এই হচ্ছে লাইন তৃণমূলের।